হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। এর আগের দিন তোমাদের সাথে মেহেন্দির ব্লগটা শেয়ার করেছিলাম। আজকে চলো শেয়ার করব অধিবাস এবং আইবুড়ো ভাতের ব্লগটা। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। প্রত্যেক মেয়ের জীবনে এরকম একটা দিন আসে, আর সেই দিন কিন্তু আমারও মনে মনে একটাই চিন্তা ছিল যে কালকে বিয়ে। কিভাবে সব কিছু ঠিকঠাকভাবে কাটবে, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাব, কিভাবে সব কিছুটা অ্যাডজাস্ট করব, সেটা নিয়ে কিন্তু মনের মধ্যে এক রাশ উন্মাদনা ভয় ছিল। কিন্তু আস্তে আস্তে দেখো 9টা মাস কিভাবে কেটে গেল সেটা নিজেও টের পেলাম না। আনন্দ, হাসি, মজা, খুনসুটিতে কাটিয়ে ফেললাম 9টা মাস। এখানে অধিবাসের দিন সকালবেলায় আমি প্রিপারেশন করছিলাম যাতে সমস্ত কিছু একদম নিখুঁত থাকে। এখানে শাখার উপরে অল্প একটু সিঁদুরের টাচ দিচ্ছিলাম এবং ঘটগুলোতেও স্বস্তিক এঁকে দিয়েছিলাম। যেহেতু আমি খুব একটা রিচুয়ালের সম্বন্ধে জানি না, সেহেতু দিদা আমাকে গাইড করে দিয়েছিল। তাছাড়াও আমি কিন্তু ইউটিউব দেখে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। এখানে মারও কিন্তু প্ল্যাটার রেডি হয়ে গেছে আইবুড়ো ভাতের। আইবুড়ো ভাত শেষে এখানে একটু বানিয়ে নিচ্ছিলাম আমরা রিলস। এই রিলস বা শর্ট ভিডিওগুলো আগেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করছি ডিটেইলে একদম আমার ব্লগগুলো। তাছাড়াও একটা লং ভিডিও আসবে, সেখানে প্রত্যেকটা রিচুয়াল কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে। রিসেন্টলি সেই লং ভিডিওটা ছাড়বো। এখানে আমি কিন্তু প্ল্যাটারটা রেডি করে নিয়েছি। খুব সুন্দর পান পাতা, গাছ কৌটো, সিঁদুর কৌটো, শাখা পলা এবং এখানে আলতা দিয়ে প্ল্যাটারটা রেডি করে নিয়েছিলাম। এখানেই আশীর্বাদ পর্ব হবে। তারপরে বিয়ের আগের দিন সন্ধেবেলা কিন্তু শাখা পলা পরে নিয়েছিলাম। বিয়ের দুদিন আগে মেহেন্দি করায় মেহেন্দির কালারটা কিন্তু বেশ এসছিল। আর তোমরাও যারা মেহেন্দি করবে মনে করছো, বিয়ের 2 দিন আগে করো, যাতে তোমাদের কালারটা খুব সুন্দরভাবে আসে। বিয়ের 2-3 দিন আগে থেকেই নেলস, তারপরে মেহেন্দি, তারপরে এই আইবুড়ো ভাতের সেরিমনিগুলো চলছিল। সেখানে কাছের কিছু লোক উপস্থিত ছিল, কিন্তু সকলে নয়। বিয়ের দিন থেকে সকলে কিন্তু উপস্থিত হয়েছিল এবং রিসেপশন অবধি ভীষণ মজা করেছিল। সো এখানে কিন্তু মামিরাও চলে এসেছিলো। সকলে মিলে একসাথে কিন্তু আমরা বেশ সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম। বিশেষ করে বিয়ের আগের কিছু দিন আমি ফ্যামিলির সাথে একদম একান্তে কাটাতে চেয়েছিলাম, কারণ এই দিনটা আমার কাছে আর হয়তো ফিরে আসবে না ঠিক আগের মতন। তাই জন্য ফ্যামিলি মেম্বার্সদের সাথে, যারা একান্তই আপন, তাদের সাথেই আমি কাটিয়েছিলাম বিয়ের আগের 2-3 দিন। তো এখানে আশীর্বাদ পর্ব শেষে মা কিন্তু আমাকে শাখাপলা পরিয়ে দিয়েছিল। এবার সকলকে আমি প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে নতুন একটা জীবন শুরু করেছিলাম। সো তোমাদের আইবুড়ো ভাতের দিনটা কেমনভাবে তোমরাও স্পেশাল করেছিলে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আমার ভাবনা চিন্তা বরাবরই একটু অন্যরকম। সো সকলের সাথে সহমত নাও হতে পারে, বাট যার যেরকম সেটাকে মেনে নিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। ড্রপ হার্ট ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শিওরলি স্টে